বন্ধুরা দেখো তোমাদের সামনে আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো যে কি রেসিপিটা কি। হ্যাঁ, কাঁচা আমের শরবত। এই গরম দিনে যদি তোমরা এই কাঁচা আমের শরবত করো তো রোদ থেকে এসে তোমরা খাবে, দেখবে শরীরটা সুস্থ লাগবে, আর এটা খুব ভিটামিন আর প্রোটিন। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, দেশ বিদেশ যেখান থেকে দেখছো না কেন, ফুল ভিডিওটা দেখো, ওয়াচ করো, স্কিপ না করে। আর স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি কোনটা ভাবে কিভাবে কি করছি। দেখো এখানে নিয়ে নিচ্ছি 500 চিনি, এতটা হয়তো লাগবে না। চিনিটা আমি মিক্সি গ্রাইন্ডে এটা পেস্ট করে নেবো। এটা নিয়ে নিচ্ছি বাটি, নিয়েছি 3টে আম, আর নিচে একটা ছুরি। চলো আমটা কেটে ফেরত আসি। দেখো বন্ধুরা, আমটাকে আমি এইভাবে কেটে নিয়ে এসেছি। তা তোমরা যে যেরকম পারো কিন্তু শেপ দিতে পারো। আর দেখো আমটা পুরো কচি, এখনো বাকড় হয়নি এরকম। তো চলো আমটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, দেখো চিনিটাকে, দেখো চিনিটা এই যে দেখো পেস্ট করে আমি নিয়ে এসেছি। দেখো দেখতে মনে হচ্ছে কর্নফ্লাওয়ার না। আর দেখো আমটাকে দেখো আমি পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা আমের শরবত। গরম দিনে তোমরা খাবে, হেভি খেতে। আর গরমে তোমার টেস্টি লাগবে, গরমও কম লাগবে, আর শরীরের পক্ষে উপকারী। চলো এর মধ্যে আমি সব জিনিসগুলোকে পরিমাণ মতন মিশিয়ে নিই। আমি পেস্ট করে, আর দেখো এই পরিমাণ মতো আমরা 4 জন যেহেতু 4টে গ্লাস নিয়ে নিয়েছি। আর এটা 4 গ্লাস করেছি। দেখো নিয়ে নিয়েছি গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, টেস্ট লাগবে বলে দিয়ে দিলাম। আর দেখো এখানে চিনি গুঁড়ো করে রেখেছি, পরিমাণ মতন দেবো। তো আমি 3টে আমের করেছি, তোমরা যার যেরকম সেই পরিমাণ কিন্তু দেবে, সেই পরিমাণ মতো মিষ্টি দেবে, সেই পরিমাণ মতো সবকিছু দেবে। আর দেখো টেস্ট অনুযায়ী এখানে একটু দিয়ে দেবো নুন। তোমাদের যদি ঘরে বিট লবণ থাকে তোমরা বিট লবণ অ্যাড করতে পারো। আমার ঘরে বিট লবণ নেই, তাই আমি সাধারণ লবণই দিলাম। চলো এটাকে, আর চিনিটা পেস্ট করে নেওয়ার একটাই কারণ, তোমাদের বেশিক্ষণ গুলতে হবে না, মানে নাড়তে হবে না। এটা পেস্ট, এই যে এরকম পেস্ট হয়ে গেছে, এরকম জলে নাড়লেই কিন্তু এটা হয়ে যাবে একদম টেস্টি কাঁচা আমের শরবত। তো কাঁচা আমের শরবত কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। দেখো পুরো এটা মিক্সড হয়ে গেছে, দেখো। আর কত সুন্দর, কত লোভনীয় হয়েছে দেখো। যেহেতু গোলমরিচটা ভেজে গুঁড়ো করে দিয়েছি বলে গুঁড়ো গুঁড়ো ভাসছে, কত সুন্দর। এটা আমি গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে 5 মিনিট রাখলে ঠান্ডা হয়ে যাবে খাবার মতন, তখন তোমরা খাবে আর খুব দারুণ লাগবে। এই দেখো, দেখো 4 গ্লাস আমাদের 4 জনকার ঢেলে নিলাম। আর এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে 5 মিনিট পরে আমি 5 মিনিট পর ঠিক ফিরে এসেছি। আর এটা খাওয়ার মতন ঠান্ডা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঠান্ডা হলে এই ভালো লাগবে। হ্যাঁ, যা খেতে ভালোবাসো, কিন্তু গরম থেকে ফিরে এই বেশি ঠান্ডা খাওয়াটা ক্ষতিকারক। তো দেখো 5 মিনিট পর ফিরে এলাম। আর দেখো কত লোভনীয় হয়েছে, দেখতে কত অনেক সুন্দর হয়েছে। দেখো কাঁচা আমের শরবত। এটা পুরো যেমন তোমার এখন যে যারা খাও রেস্টুরেন্টে কিন্তু এরকমই বানিয়ে দেবে। যারা বাইরে যে রাস্তায় স্টলে বসে ঠিক এরকমই টেস্টি হয়েছে, আর দেখতেও হয়েছে। তো অবশ্যই কমেন্টস করো কারা কারা খেতে ভালোবাসো কাঁচা আমের শরবত গরমের দিনে। তো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।